জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হঠাৎ এমন মৃত্যুর খবর কোনোভাবেই মানতে পারছেন না তার গ্রামের মানুষ। ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে ছুটে আসছেন স্বজন, অনুসারী, বন্ধু ও প্রতিবেশীরা। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। হাদির সাথে কাটানো নানা স্মৃতি স্মরণ করছেন তারা। বলছেন, ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে আর ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই শুরু করেছিলেন, মৃত্যুর পর তা যেন থেমে না যায়। হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। আমাদের দাবি এখন শুধু একটাই, লম্বা কোনো দাবি নেই। দাবি হচ্ছে ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতেই হবে। এখানে কোনো আমাদের আপোষ নেই। তো উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং অত্যন্ত সৎ ছিলেন, দেশপ্রেমী ছিলেন, তা তো আপনারা সবাই জানেন। হাদি অত্যন্ত বিনয়ী মানুষ ছিল। আমরা একই সাথে পড়াশোনা করছি। সে সত্য কথা বলতে যেমন ন্যায়ের সাথে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আবার এলাকার যত মানুষের কাছে আপনি জেনে থাকবেন অত্যন্ত বিনয়ী মানুষ ছিল। দৃষ্টান্তমূলক বিচার আমরা সরকারের কাছে রাখছি। হাদির স্মৃতি যেন মুছে না যায়, সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় পরিবারের পক্ষ থেকে। ওসমান হাদির ইচ্ছায় তার বাবার কবরের পাশে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রের কাছে দাবি ওসমান হাদি যেন সারা জীবন জানি বেঁচে থাকে। বাংলাদেশের মানচিত্র যে কদিন থাকবে, কালচারালে বলেন, আর তাকে মনে রাখার মতো পাঠ্যপুস্তকে তার আবৃত্তি, তার লেখালেখি, তারপরে স্মৃতিস্তম্ভ, বিভিন্ন সড়ক ইত্যাদির মাধ্যমে ওকে যেন জীবন্ত রাখা হয়। আমি বিশ্বাস করি দেশপ্রেম, তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে। নতুন একটি পরিবর্তিত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে শহীদ ওসমান হাদি জীবনের মায়া না করে রাজপথে আন্দোলন করেছেন। আমরা তার স্বতন্ত্র পরিবারের প্রতি এতটুকু আমরা বলতে পারি, আমরা আপনাদের পাশে আছি। ঢাকায় নির্বাচনী প্রচারের সময় গত 12 ডিসেম্বর দুপুরে শরীফ ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে সন্ত্রাসী। সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।